এই মুহূর্তে পার্ক স্ট্রিটের যে ছবি দেখছেন খানিকক্ষণ আগের ছবি। পার্ক স্ট্রিটে ধুন্ধুমার বিজেপির বিক্ষোভ ঘিরে আরজি করে নিহত তরুণী চিকিৎসকের বছর পার বিচারের দাবিতে আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল রুট বদল করে পার্ক স্ট্রিট দিয়ে মেয়র রোড হয়ে নবান্ন অভিযানের চেষ্টা করে। তখন পার্ক স্ট্রিট মোড়েই আটকে দেয় পুলিশ এবং তখনই ব্যাপক উত্তেজনা তৈরি হয়। লাঠি উঁচিয়ে তারা পুলিশের, তারপরেই শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিভিন্ন বিধায়ক তারা অবস্থানে বসে পড়েছেন। এই মুহূর্তে অবস্থানে রয়েছেন শুভেন্দু অধিকারী, এই মুহূর্তে অবস্থানে রয়েছেন। কথা বলবো প্রতিনিধি পারাদীপের সঙ্গে। পারাদীপ, এই অবস্থান কতক্ষণ চলবে? এবং তুমি যেটা বলছিলে যে অপ্রস্তুত হয়ে পড়েছিল পুলিশ, কারণ এই রুটে তো আসার কথা ছিল না, পুলিশ কি আবার নতুন করে ব্যারিকেড দিয়েছে ওই এলাকায়? যেমনটা এর আগেও বলছিলাম অয়ন, যে পুলিশের কাছে আগাম কোনো খবর ছিল না যে আজ পূর্ব নির্ধারিত যে রুটে মিছিল এগোনোর কথা ছিল সেই রুটে যে বদল হতে পারে এমন কোনো আগাম খবর পুলিশের কাছে হয়তো বা ছিল না। না হলে যেভাবে গতকালের ঘোষণা মতো আমরা দেখেছি যে দড়িনা ক্রসিং থেকে আরআর এভিনিউর দিকে এগোতে গিয়ে যে রাস্তায় কন্টেনার ফেলে ব্যারিকেড করা হয়েছিল, কিন্তু সেই মতো কোনো সেই অনুরূপ কোনো কন্টেনার ফেলে স্ট্রং ব্যারিকেড, চিনের ব্যারিকেড, সেটা কিন্তু পার্ক স্ট্রিটের দিকে বা ওই বলতে পারো নিউ মার্কেটের দিকে যে রাস্তা সেই রাস্তায় করা ছিল না। এর থেকেই বোঝা যায় যে পুলিশের কাছে যে আগাম খবর ছিল সেখানে কোনো খামতি ছিল এবং এখানেই বাজিমাত করে গেছেন শুভেন্দু অধিকারী। গরিমা ক্রসিং এ থেকে যে মিছিল আরআর এভিনিউর দিকে যাওয়ার কথা ছিল এবং পুলিশের বন্দোবস্ত সেইভাবেই করা ছিল, কিন্তু হঠাৎ করেই শুভেন্দু অধিকারী সেখানে মিনিট 20 সলা পরামর্শ সারেন অর্জুন সিং অগ্নিমিত্র পালনের সঙ্গে, পরিষদীয় দলের সঙ্গে, এবং তারপরেই মিছিলের মোড় ঘুরিয়ে তিনি হাঁটা দেন নিউ মার্কেটের দিকে যে রাস্তা, পার্ক স্ট্রিটের দিকে যে রাস্তা, সেই রাস্তা ধরে। এবং সেই রাস্তা ধরে শুভেন্দু অধিকারীদের যে মিছিল এগিয়ে আসছে দেখে পুলিশের আধিকারিকদের নেতৃত্বে যে ওখানে যে ফোর্স নেমেছিল সেই ফোর্স কোনো ক্রমে থামানোর চেষ্টা করেন শুভেন্দু অধিকারীকে এবং সেখানে প্রায় মিনিট 5-6 পাতানুবাদ চলে, বচসা চলে এবং তারপরে পুলিশ যখন সেই রাস্তা ছাড়ছে না, ম্যানুয়ালি সেই রাস্তা আটকে রেখেছে, তখন শুভেন্দু অধিকারী হঠাৎ করেই ডিভাইডার চেঞ্জ করে ডিভাইডার টোপকে সাঁতরাগাছিতে, পারাদীপ আসবো তোমার কাছে, সাঁতরাগাছিতে আগুন জ্বালিয়ে প্রতিবাদ, রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ এই মুহূর্তে। এখানেও 10 ফুটের ওপরে বেশি ব্যারিকেড করা হয়েছে, সেই ব্যারিকেড টপকানোর চেষ্টা করছিলেন এই বিক্ষোভকারীরা। সরাসরি চলে যাব প্রতিনিধি ইরনের কাছে। ইরন, এখনো ওখানকার পরিস্থিতি কি? বিধায়ক হিরণ উপস্থিত রয়েছেন এবং হিরণের সঙ্গে যারা এসেছেন নবান্ন অভিযানে, হিরণ উপস্থিত রয়েছেন এবং হিরণের সঙ্গে যারা এসছেন নবান্ন অভিযানে তারা এই মুহূর্তে যখন ব্যারিকেড টপকাতে গিয়ে ব্যর্থ হন, তারপর এই মুহূর্তে আগুন জ্বালিয়ে রাস্তায় প্রতিবাদ জানাচ্ছেন। আর রাস্তায় আগুন জ্বালিয়ে তারা প্রতিবাদ কর্মসূচি করছেন। বিজেপি বিধায়ক হিরণ তিনি উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগে যে ছবি আমরা দেখেছি অয়ন, যে ব্যারিকেড টপকানোর চেষ্টা হয়েছে বিভিন্ন সময় এবং পুলিশের উদ্দেশ্যে কখনো জলের বোতল, কখনো মহিলারা চুরি ছুঁড়ে দিয়েছেন, কখনো আমরা দেখেছি প্লাস্টিক, প্ল্যাকার্ড, যাবতীয় জিনিস পুলিশের উদ্দেশ্যে কিন্তু ছুঁড়ে দেওয়া হয়েছে। এবং পরবর্তী সময় যে পুলিশের তরফ থেকে বারংবার ঘোষণা করা হয়েছে যে মহামান্য আদালতের যা নির্দেশ সেই মেনে আপনারা অবস্থান বিক্ষোভ করুন, কিন্তু কোনো রকম আইন শৃঙ্খলা হাতে তুলে নেবেন না। এবং সেই ছবি যখন দেখি তখনও কিন্তু সেই ব্যারিকেড আইন ভাঙার প্রচেষ্টা, সেই ছবি আমাদের সামনে ধরা পড়ে এবং বিক্ষিপ্তভাবে 1-2জন ইট ছুটতে সেটাও দেখা গেছে। কিন্তু জানানো হয় যে ইট ছুটবেন না, পুরোটাই ভিডিওগ্রাফি করা হচ্ছে। ইট, জলের বোতল যারা ছুটছেন পুরোটাই ভিডিওগ্রাফি করা হচ্ছে, পুরোটাই তারা কিন্তু ব্যবস্থা নেবেন। এবং এই মুহূর্তে যে আগুন জ্বালিয়ে যে সাঁতরাগাছিতে জমায়েত রয়েছে, সেই জমায়েতে যারা এসছেন তারা যেহেতু ব্যারিকেড টপকাতে পারেননি, কিন্তু প্রতিবাদের ভাষা হিসেবে তারা এই মুহূর্তে অভয়ার বিচার চেয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করছেন। অয়ন, আচ্ছা ইরন, এইখানকার ছবিটা জানতে চাইবো, কারণ পার্ক স্ট্রিটে ইতিমধ্যেই বেশ ধুন্ধুমার হয়েছিল, তারপরে শুভেন্দু অধিকারী সহ অগ্নিমিত্রা পল এবং অন্যান্য বিধায়ক তারা অবস্থানে বসে পড়েছেন। এখানেও কি অবস্থান, মানে আগে যেমন প্রথম দিকে যেমন ব্যারিকেড টপকানোর চেষ্টা হচ্ছিল আর সেই পদক্ষেপ নেই?
একদম এই মুহূর্তে যে ছবিটা যদি দেখাই, একদম যেখানে একদম আগুন জ্বালিয়ে যে ছবি দেখানো হচ্ছে, পাশাপাশি ব্যারিকেডের সামনে দেখাতে বলবো, সেখানে কিন্তু গুটি কয়েক মানুষ রয়েছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন। তবে ব্যারিকেড টপকে যাওয়ার কিংবা অবস্থানের ছবি নেই। যারা অবস্থানে ছিলেন তারা আগুন জ্বালিয়ে প্রতিবাদ সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তবে যে পরিমাণ কিছুক্ষণ আগেও, ঘণ্টাখানেক আগেও যত পরিমাণ মানুষ উপস্থিত ছিলেন, তবে তার সংখ্যাটা অনেকটাই কমে গেছে। এই মুহূর্তে শুধু প্রতিবাদটাই হচ্ছে আগুন জ্বালিয়ে, ব্যারিকেড টপকানো বা আগে এগিয়ে যাওয়ার কোনো কর্মসূচি কিন্তু যারা এসছে তাদের তরফ থেকে নেই। এবং পুলিশের তরফ থেকে বারংবার যে ঘটনার কথা বললাম সেটাও করা হচ্ছে এবং বিক্ষিপ্তভাবে মাঝে মধ্যে একজন দুজন টপকানোর চেষ্টা করছেন। আবার একটা ছবি দেখাবো এখন, যে এই মুহূর্তে যে ছবিটা দেখাবো, একজন ব্যারিকেড টপকানোর চেষ্টা করে চলেছেন। যে ছবিটা দেখাচ্ছি, একজন এই মুহূর্তে অয়ন তিনি ব্যারিকেডে উঠে যাওয়ার চেষ্টা করছেন। সেটা বিক্ষিপ্ত হবে, মাঝে মধ্যে একজন দুজন এসে এবং ইরন আমরা এর আগেও দেখেছি চটি দেখাচ্ছে, চুরি দেখাচ্ছেন বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে। পুলিশ কিন্তু যথেষ্ট শান্ত ছিল। ইরন, একদমই পুলিশের তরফ থেকে কিন্তু একদমই পুলিশের তরফ থেকে কিন্তু প্রত্যেকবার ঘোষণা করা হয়েছে এবং পুলিশ কোনো রকম তারা ব্যবস্থা নেননি। তারা কিন্তু শুধু তারা বুঝিয়ে বলার চেষ্টা করেছেন প্রত্যেকবার। এবং তারা যে জলের বোতল ছোড়া হচ্ছে, প্ল্যাকার্ড ছোড়া হচ্ছিল, চুরি ছোড়া হচ্ছিল, কখনো টাকা দেখানো হয়েছে পুলিশকে, জুতো দেখানো হয়েছে। প্রতি মুহূর্তে পুলিশের তরফ থেকে যেটা ঘোষণা করা হয়েছে অয়ন, সেটা বলা হয়েছে যে আইন নিজের হাতে তুলে নেবেন না, কারণ কোর্টের রায় অনুযায়ী আপনারা শান্তিপূর্ণ অবস্থান করতে পারবেন, কিন্তু আইন শৃঙ্খলা হাতে তুলে নিয়ে ব্যারিকেড ভেঙে আগে যেতে পারবেন না। এই ঘোষণা কিন্তু পুলিশের তরফ থেকে বারংবার করা হয়েছে এবং এখনো পুলিশ কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন। তাদের তরফ থেকে বোঝানোর পালা চলছে এবং যেটা মনে হচ্ছে বোঝানোর পালা কিছুটা হলেও কাজ হয়েছে। তার কারণ যারা ব্যারিকেডের সামনে অবস্থান করছিলেন তারা কিছুটা পিছিয়ে গিয়ে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করছেন। ওকে, একবার পারাদীপের কাছে যাওয়ার চেষ্টা করব, কারণ আপনাদের জানাই শুভেন্দু অধিকারী সম্ভবত এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই পার্ক স্ট্রিট থেকে বেরিয়ে হাওড়ার দিকে যাওয়ার চেষ্টা করবেন। পারাদীপের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আমরা সেই ছবিও দেখাবো। তবে তার আগে যে পরিস্থিতি হয়েছিল দুপুর 1:45 নাগাদ, যে একেবারে নবান্ন অভিযানে ধুন্ধুমার পার্ক স্ট্রিটে রুট চেঞ্জ করে, রুট বদল করে শুভেন্দু অধিকারী পার্ক স্ট্রিটে তার মিছিল নিয়ে যান বিক্ষোভকারীদের সঙ্গে এবং পার্ক স্ট্রিট হয়ে মেয়র রোড হয়ে নবান্ন অভিযানে নবান্নর দিকে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় পার্ক স্ট্রিটে ধুন্ধুমার, প্রথমে বচসা, কথা কাটাকাটি পুলিশের সঙ্গে, তারপর লাঠি উঁচিয়ে তারা ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠি, এবং তারপরে অবস্থানে বসে পড়েন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বারবার এখানে বসেই আক্রমণ করছেন রাজ্য সরকারকে। অন্যদিকে সাঁতরাগাছিতে একেবারে বিরাট ব্যারিকেড, সেই বিরাট ব্যারিকেড মাঝে মধ্যে টপকানোর চেষ্টা, সেই বিরাট ব্যারিকেড দিয়ে ভাঙার চেষ্টা। এখন সেখানে সমাবেশের সংখ্যা অনেক কম। সেখানে এখন উই ওয়ান্ট জাস্টিস এইটাই চলছে। সাঁতরাগাছিতে এখন আগুন জ্বালিয়ে বিক্ষোভ হচ্ছে। সাঁতরাগাছিতে এখন আগুন জ্বালিয়ে বিক্ষোভ হচ্ছে, কিন্তু পুলিশ ঠায় দাঁড়িয়ে রয়েছে। আর পারাদীপের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে শুভেন্দু অধিকারীর নেক্সট কর্মসূচি কি। তাহলে কি তিনি আবার মিছিল করে হাওড়ার দিকে যাওয়ার চেষ্টা করবেন, নাকি তিনি কি করবেন, কি পরিকল্পনা? পারাদীপের সঙ্গে কথা বলার চেষ্টা করব। অয়ন লাইভ ফ্রেম দেখো, লাইভ ফ্রেমে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারীর যে কনভয়, সেই কনভয় কিন্তু রেডি হয়ে গেছে এবং সেই কনভয় নিয়ে আসা হয়েছে যেখান থেকে অবস্থান করছেন, অর্থাৎ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তার ঠিক সামনে নিয়ে আসা হয়েছে গাড়ি এবং কনভয়, এবং এই কনভয় কিন্তু এই মুহূর্তে রেডি রয়েছে এবং যে কোনো মুহূর্তে, হয়তো আমাদের কাছে যেটুকু খবর এই মুহূর্তে শুভেন্দু অধিকারী যে কোনো মুহূর্তে এখান থেকে অবস্থান থেকে উঠবেন। উঠে তার কাছে যে খবর এসছে যে হাওড়ার বিভিন্ন জায়গায়, সাঁতরাগাছি সহ ফরসো রোড সহ বিভিন্ন জায়গায় যে অশান্তি হচ্ছে, সেই দিকে তিনি মুভ করতে পারেন সেরকম একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। তবে পুলিশ প্রশাসন কতটা তাকে মুভ করতে দেবে বা অনুমতি দেবে কিনা সেটা কিন্তু মিছিল করে নয়, কনভয় যাচ্ছেন, গাড়িতেই যাচ্ছেন। আর তোমাকে বলে রাখি, এখনো পর্যন্ত সাঁতরাগাছির দিকে বা হাওড়া ময়দানের দিকে যে জনসমাবেশ ছিল সেটা অনেকটা কমে এসেছে। আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিলেন সেইখান থেকে শুভেন্দু অধিকারীকে কতটা বাধার মুখে পড়তে হতে পারে, কি মনে করা হচ্ছে? পারাদীপ, বলছি সাঁতরাগাছিতে এবং হাওড়া ময়দানে যেরকম জনসমাবেশ ছিল তা কিন্তু অনেকটা কমে এসেছে, কারণ বারবার মাইকিং, আইন শৃঙ্খলা নিজের হাতে নেবেন না, পুলিশের এই অনুরোধ আবেদনে অনেকটা সাড়া পাওয়া গেছে বলে মনে করা হচ্ছে। এখন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে এখন আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বেশ কয়েকজন মানুষ ওই সাঁতরাগাছি এলাকায়। কি মনে করা হচ্ছে, পুলিশ কি যেতে দেবে শুভেন্দু অধিকারীকে?
দেখো এই মুহূর্তে পুলিশের কাছেও তো সেই খবর নেই। এবার আমরা একদম সূত্রের মারফত যে খবর পাচ্ছি এবং আমাদের কাছে যে ছবি রয়েছে সেই ছবি আমাদের যে সূত্রের খবর সেই খবরকে সমর্থন করছে। কারণ এই একটু আগেও সময় এই ভারতীয় জাদুঘর জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে রাস্তাটা দেখাচ্ছিলাম যেখানে বাস পথচলতি গাড়ি সেগুলো দাঁড়িয়ে ছিল, ফলে সেখান থেকে গাড়ি কনভয় মুখ করানোর জায়গা ছিল না। ইতিমধ্যে কিন্তু সেখান থেকে বাস, ট্যাক্সি, প্রাইভেট কার যেগুলো ছিল সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে এবং শুভেন্দু অধিকারী যে কনভয়ের গাড়ি সেই গাড়ি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ঠিক যেই জায়গাটা তিনি ধর্নায় বা অবস্থানে বসে রয়েছেন ঠিক তার কাছাকাছি নিয়ে আসা হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এক ফ্রেমে যাতে দুটোকে পাওয়া যায়, ঠিক যেই জায়গাটা তিরঙ্গা পতাকা তুমি দেখতে পাচ্ছ সেখানটা শুভেন্দু অধিকারী বসে রয়েছেন এবং তার থেকে কয়েক মিটারের মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী কনভয় একদম সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। অর্থাৎ যে কোনো মুহূর্তে আমাদের খবর যে কোনো মুহূর্তে শুভেন্দু অধিকারী এখান থেকে বেরোবেন, বেরিয়ে হাওড়ার বিভিন্ন জায়গায় যেখান থেকে সকাল থেকে যেখানে অশান্তি হচ্ছে, যেখানে বিভিন্ন জায়গায় গন্ডগোলের খবর আসছিল সেসব জায়গায় পৌঁছানোর একটা চেষ্টা তিনি করবেন। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে সেখানে যেতে অনুমতি দেওয়া হবে কিনা দেখা যাক কি পরিস্থিতি হয়, আমরা দেখবো নিশ্চয়ই পরবর্তী সময়ে।